পর আমি আল্লাহ মানুষ বানাইলাম। কিন্তু তো আমরা তো দেখি না না রে মালিক, না না না, আমরা তো দেখি মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আগে পদচারণ করে, এরপরে কোরআন শিক্ষা করে। কিন্তু আমার আল্লাহ এমন উল্টো বললেন কেন? ঐতিহাসিকগণ লিখেন ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কথা কোনোদিন হিকমত থেকে খালি হতে পারে না। কাজেই আমার আল্লাহ হলেন হাকিমের হাকিম। আমার আল্লাহর এই কথার মধ্যেও হিকমত আছে না? না আছে, আছে না নাই? তো হ্যাঁ একতা হে তু হর শৈ তেরি মুহতাজ হ্যায়, एक है एकता है तू हर शै तेरी मोहताज है, दात तेरी है गनियों बेनयाज अज़मा सिवा, दात तेरी है गनियों बेनयाज अज़मा सिवा, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ऐ खुदा, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ऐ खुदा। আমার আল্লাহ যে বলছেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ কোরআন শিখাইলাম অতঃপর মানুষ বানাইলাম, এই কথার প্রেক্ষাপটে তিনটি জবাব আসে। প্রথম জবাব হইল আমার আল্লাহ যে মানুষকে বানাইছেন উদ্দেশ্য হলো তার ইবাদত, ইবাদত করতেই লাগে কোরআন, ইবাদত করতে কি লাগে? কোরআন, কোরআন লাগে। তাহলে এই যে বুঝেন তো আমার সামনে যে মাইক আছে, মাইকওয়ালা মাইক বানাইছে কি জন্য? আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? বাতিওয়ালা বাতি বানাইছে আলু দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? এই যে ফ্যানওয়ালা ফ্যান বানাইছে বাতাস দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? সাউন্ড বক্সওয়ালা সাউন্ড বক্স বানাইছে আওয়াজ সাপ্লাই করার জন্য নাকি না করার জন্য? তাহলে বুঝতে হবে আল্লাহ পাক মানুষকে বানাইছেন তার ইবাদত করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদত নিসত মাকসদ আজ জাহা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন বান্দা আমি মানুষ এবং জিন জাতির বানাইলাম আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত। মুসলমান করে আল্লাহর ইবাদত। এই কপালটা মুসলমানের কপাল, আল্লাহ পাক বড় সম্মানের জায়গা বানিয়েছেন। কাজেই এই কপালটা দুনিয়ার কারো সাথে মুসলমান নত করে না, মুসলমানের এই কপালটা নত হয় একমাত্র কার সামনে? কার সামনে? আল্লাহ পাক যে বলছেন বান্দা আমি আল্লাহ রহমান, কোরআন শিখাইলাম আমি মালিক, অতঃপর আমি মালিক মানুষ বানাইলাম। তার উদ্দেশ্য আল্লাহ পাক যে মানুষ বানানোর সময় উদ্দেশ্য করে বানাইছেন আমার গোলামরা আমার ইবাদত করবে, আমার কোরআনে পাকের বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে। তাহলে বুঝতে হবে যেই বান্দা কোরআনে পাকের বিশুদ্ধভাবে তেলাওয়াত করে, মাইক যদি আওয়াজ সাপ্লাই করে মাইকটা ভালো মাইক, গুণের মাইক। আবালুদ বাতি যদি আলু দেয় এই বাতিটা ভালো বাতি, গুণের বাতি। বাতাস যদি পাঙ্খা যদি বাতাস দেই পাঙ্খাটা হয়ে যায় গুণের পাঙ্খা, ভালো পাঙ্খা। ঠিক তেমনি ভাবে মানুষ যদি ইবাদত করে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত করে মানুষটা হয়ে যায় ভালো মানুষ, গুণের মানুষ। আর যদি মাইক সাপ্লাই আওয়াজ সাপ্লাই না করে মাইকটা নষ্ট মাইক, লাইটটা নষ্ট লাইট, ফ্যানটা নষ্ট ফ্যান, তাহলে যদি নষ্ট ফ্যানের স্থান হলো ডাস্টবিনে আর ভালো ফ্যানের স্থান হলো মাথার উপরে, নষ্ট মাইকের স্থান হলো ডাস্টবিনে আর ভালো মাইকের গুণের মাইকের স্থান হলো মুখের সামনে। ঠিক তেমনি ভাবে যেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে কোরআনের সহি
শুদ্ধ তিলাওয়াত করবে ওই বান্দা হলো গুণের মানুষ, ভালো মানুষ, তার স্থান হলো আল্লাহ পাকের সচ্চুদ্ধ জান্নাতে। আর যে বান্দা কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত জানবে না, যেই বান্দা কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত জানবে না, ইবাদত করবে না, তার স্থান হলো জাহান্নামে। ঠিক কি না বলেন? তাহলে এবার আমাদের বুঝতে হবে কোরআনের শিক্ষার কি মূল্য, কোরআনের শিক্ষার কি মূল্য, ইলমের কি মূল্য, কি দাম। হযরত